নমস্কার, কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। rpcook.blog-এ আপনাদের স্বাগত। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এখন সন্ধে 6:20। এখন আমাদের সন্ধে জলখাবার তৈরি হচ্ছে। আজকের একটু ভারী জলখাবার খাওয়া হবে। আজকে জলখাবারে বানানো হবে পাস্তা, তাই তো? পাস্তার জন্য সবজি কাটা হচ্ছে। কি কি সবজি কেটেছো? সব কাটা হয়ে গেছে তো? দেখ, বিনস, গাজর, ক্যাপসিকাম। বিনস, গাজর, ক্যাপসিকাম। আর কিছু নাই, আলু দেবো না। শুধু সবজি দিয়ে পাস্তা হবে। এটা হলো এর মধ্যে রয়েছে বিন, গাজর আর ক্যাপসিকাম, তাই তো? বিনস, গাজর আর ক্যাপসিকাম, এই তিনটে সবজি দিয়ে আজকের পাস্তা রান্না হবে। তো চলুন, পাস্তা সেদ্ধ করার জন্য জল বসিয়ে দেওয়া হয়েছে গ্যাসে। এই জলেতেই পাস্তা সেদ্ধ করা হবে। করার জলের মধ্যে নুন দিয়ে দেওয়া হচ্ছে। এই জলেই পাস্তা সেদ্ধ হবে, তাই তো? এই জলে পাস্তা সেদ্ধ হবে। এই যে সেদ্ধর জন্য পাস্তা দিয়ে দেওয়া হচ্ছে। এই যে পাস্তাগুলো সেদ্ধ হয়েছে। পাস্তা সেদ্ধ এখন হচ্ছে। এবারে কড়াতে কি হচ্ছে? ডিম ভাজা হচ্ছে। এই ডিম দিয়েই আজকে পাস্তা হবে। ডিম আর সবজি দিয়েই পাস্তা হবে। একবারে পাস্তা সেদ্ধ হচ্ছে, একবারে ডিম ভাজা হচ্ছে। দুদিকেই কাজ চলছে। তবে তাড়াতাড়ি, যাতে তাড়াতাড়ি পাস্তাটা বানানো হয়ে যায়। আমার বর খাবে ঘরে পাস্তা বানিয়ে খেতে হেভি লাগে। সবজি ডিম দিয়ে পাস্তা আমার তো ভীষণ ভালো লাগে। আর বাচ্চারা খুব ভালো খায় এগুলো। পাস্তা, চাউমিন, এগরোল। পাস্তা হয়েছে শুনলে বাচ্চারা খুব খুশি হয়ে যাবে। আমার বড় ছেলে তাই লাফালাফি করে খাওয়াছে না, ও তো ছোট। ও তো আরোই বলবে যে আরোই ভালো। ওদের এইসব খাবার দিলে আর ভাত খেতেই চায় না। টুসু রেস্টুরেন্টে গিয়ে বলবে চাউমিন খাবার দিতে, বিরিয়ানি খেতে আছে। ও বিরিয়ানি, তাহলে বিরিয়ানি খাবো, চাউমিন। মানে এত ভক্ত বাচ্চারা বিরিয়ানি। না, আমাদের ছোটোবেলায় ওসব বিরিয়ানি কি নামক জিনিস, বস্তু আমরা বুঝতামই না যে বিরিয়ানি খেতে হয়। বা এখন খাই, কিন্তু আগে বুঝতামই না কোনোদিন বিরিয়ানি খাবো বা বিরিয়ানি পাওয়া যায়। এত অ্যাভেলেবেলও ছিল না। এখন পাড়ায় পাড়ায় বিরিয়ানি, লাল কাপড় দেওয়া বড় হাঁড়ি নিয়ে আয় মানেই বিরিয়ানি। আমাদের ঘরের তৈরি খাবারই আমরা খেয়ে বড় হয়েছি। বাইরের খাবার খেতাম না, খেতাম খুবই কম। আর তখন তো অত পাড়ায় পাড়ায় দোকান ছিল না, কিনতে গেলে 10 মাইল দূরে, এ পাড়া থেকে ও পাড়া। ডিম ভাজা হয়ে গেছে। এবারে সবজি ভাজা হবে, তাই তো? এবারে সবজি ভাজা হবে। সবজি ভাজার জন্য কড়াতে তেল দিয়ে দেওয়া হয়েছে। এই তেলেতে সবজি ভাজা হবে। সাদা তেল, রিফাইন্ড অয়েল, তাই তো? এই সাদা তেল দিয়ে এই সবজি ভাজা হবে। বিনস, গাজর আর ক্যাপসিকাম। বাবা, ক্যাপসিকাম আমার খুব পছন্দের একটা সবজি। আমি দোকানেও এগরোল, চাউমিন কিনতে গেলে না, যদি বলি ক্যাপসিকাম দেওয়া আছে, তা বলে না। আমি যে তাহলে ক্যাপসিকাম বানিয়ে যদি চাউমিন দিতে পারো তাহলে আমি খাবো। তার দোকানদারও জানে যে ক্যাপসিকাম দিয়ে চাউমিন। না, আমি গেলেই বলতো দিদি ক্যাপসিকাম দিয়ে বানিয়ে দেবো তো রোল বা চাউমিন। আমি হ্যাঁ, একদম। ক্যাপসিকাম খুব ভালো লাগে আমার। আমার বড় সব কিছু ক্যাপসিকাম গন্ধ আমার ভালো লাগে। সবজিগুলো ভাজা চলছে। চলুন, সবজি ভাজার পরে ফিরে আসছি। পাস্তা সিদ্ধ হয়ে গেছে। এই যে পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে, একদম পারফেক্ট হয়ে গেছে। আর সবজি ভাজা এখনো চলছে। ভাজাতে নুন দিয়েছে, তাই তো? এটা হলো হলুদ পাস্তা, হলুদ দিয়ে অল্প হলুদ দেওয়া হয়েছে। এটা ঘরোয়া পাস্তা।
এই যে সবজিগুলো ভাজা হয়ে গেছে আর ডিমও ভাজা হয়ে গেছে, একসাথে রাখা রয়েছে। এবারে আবার কড়াইতে তেল দেওয়া হচ্ছে। এবারে তেল দিই, কী দেবে এর মধ্যে? পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দেবো। পেঁয়াজ আর লঙ্কা কুচি, পেঁয়াজ ভাজা হচ্ছে। পেঁয়াজ আর লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবারে কি দেবে? পাস্তা। এবারে পাস্তা দিয়ে দেওয়া হবে এর মধ্যে। এবার কি পাস্তাটা ভাজা হবে, তাই তো? দিয়ে এবারে সবজি, ভেজে রাখা সবজি আর ভেজে রাখা ডিমটা পাস্তার মধ্যে অ্যাড করে দেওয়া হচ্ছে। দিয়ে এবার একসাথে মিক্স করা হবে, তাই তো? একসাথে মিক্স করলে পাস্তা রেডি হয়ে যাবে। ভিনিগারে সস দেবে, তাই তো? গোলমরিচ, এবারে কী দেওয়া হচ্ছে? অল্প একটু ভিনিগার দেওয়া হচ্ছে টেস্টের জন্য, তাই তো? আর এই যে সোনামা দেখো না, এই যে চাউমিন দেখতে না, চাউমিন করতে এসছে। ওই যে বাবা এসেই গ্যাস চালু করছে, দেখো সোনামা। এই যে সোয়া সস, মিক্স করে নিলেই হয়ে যাবে। আর কিছু দেবে না, এবারে গোলমরিচ লাস্টে দেবো। লাস্টে গোলমরিচ দিলেই পাস্তা রেডি। সস দিয়ে নেব আর টমেটো সস খাওয়ার সময় দেওয়া হয়ে যাবে। এখন পুরো রেডি পাস্তা, তাই তো? হ্যাঁ। সামান্য একটু মিষ্টি ছড়িয়ে দিলে না, টেস্টটা আলাদাই হয়ে যাবে, আমার পাল্টে যাবে। এটা গোলমরিচ দাও, ঝাল অনুযায়ী, তাই তো? যে যেরকম ঝাল খাবে। গোলমরিচের ঝালটা অতটা হয় না, লঙ্কাটা অল্প রয়েছে। দারুণ গন্ধ বেরিয়েছে পাস্তার একটা। এইভাবে পাস্তা একবার বানাতেই পারেন অবশ্যই। রেডি পাস্তা। কিরে পাস্তা কেমন হয়েছে? ভালো হয়েছে পাস্তা। সস দেওয়ার ফলে কিছুটা টক টক ভাব, একটু মিষ্টি মিষ্টি ভাব আছে। এক কথা বলতে গেলে বাড়িতে পাস্তা রান্না করলে যেরকম একটা কম রিচ, ভালো ফ্লেভার, যেরকম ফ্লেভার পাওয়া যায় আপনারা অনুমান করতে পারছেন, ঠিক সেরকম খেতে হয়েছে। ভালো হয়েছে, খাও। চলুন আমরাও একটু খাওয়া দাওয়া করি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।